গুরু, স্ক্রিনের সামনে আজ মাথা ঠান্ডা রাখা একদমই অসম্ভব, কারণ সাউথ সেন্সেশন নানির দ্য প্যারাডাইস এই টিজারের এমন এক রক্তক্ষয়ী তাণ্ডব নিয়ে কথা বলবো যা আপনার গায়ে লোম দাঁড় করিয়ে দেবে। জাস্ট ইম্যাজিন, ব্লেড আর চোখের পলকে হাত কেটে ফেলা, জেলের ভেতর রক্তে ভাসমান লাশের স্তূপ, আর আমাদের ন্যাচারাল স্টার নানির এক নৃশংস অবতার। দ্য প্যারাডাইসের টিজার কি তবে বদলে দিতে যাচ্ছে সাউথ সিনেমার পুরো ডেফিনেশন? মাত্র 1 মিনিট 42 সেকেন্ডের একটা টিজার, কিন্তু ভাইরে ভাই, স্ক্রিনের প্রতিটি ইঞ্চি থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। পর্দার ভায়োলেন্স আর ব্লাড বাথের এমন এক নরকীয় তাণ্ডব চালানো হয়েছে যে সিন বাই সিন অডিয়েন্সকে জাস্ট থমকে দিতে বাধ্য। পুরো টিজার জুড়ে রক্তে ভাসছেন নানি আর রাঘব। হিংস্র ও অভিশপ্ত দুনিয়ার মাঝে অভিনেত্রী কায়াদু লোহাকে মনে হয়েছে জ্বলন্ত কয়লার মধ্যে ফুটে থাকা এক টুকরো তাজা গোলাপ। চেনা কমার্শিয়াল ডিরেক্টরদের ট্র্যাকের বাহিরে গিয়ে ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা এমন এক অ্যান্টি হিরো ক্যারেক্টার ডিজাইন করেছেন যা বর্তমান জেনজি অডিয়েন্সকে জাস্ট পাগল করে ছাড়বে। ব্যাকগ্রাউন্ডে অনিরুদ্ধের মিউজিক খুব বেশি চিৎকার করেনি, বরং সিচুয়েশনের সাথে একদম ডেডলি আর পারফেক্টলি ম্যাচ করেছে। টিজারের অবহে লুকিয়ে আছে ক্ষমতার এক ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস, এমন এক শোষিত ও শাপিত গ্রামের গল্প যেখানে প্রভাবশালী নেতা আর ভূস্বামীদের তাণ্ডবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। বস, বাংলায় একটা প্রবাদ আছে না, ভাত ছিটালে কাকের অভাব হয় না? সেই সমাজেরই একদম নিচ তলার এক পতিতার ছেলে হয়ে উঠবে পুরো প্যারাডাইসের গণমানুষের ত্রাতা বা মাসিহা। সে এক লাগামহীন বিদ্রোহী, আইন কিংবা বন্দুক কোনো কিছুতেই সে তোয়াক্কা করে না, সবাইকে একসাথে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঙ্কার দেয়। গল্পটা প্রথাগত মনে হলেও শ্রীকান্ত ওডেলার ডিরেকশন বলে দিচ্ছে এর প্লট, ইন্টারভেল টুইস্ট আর ক্লাইম্যাক্স সম্পূর্ণ ভিন্ন এক মাত্রায় যাবে। জেলের অন্ধকারের ভেতরের হাতাহাতি ফাইট থেকে শুরু করে প্রতিটি দৃশ্যই যেভাবে লাশের সারির মাঝে রক্তক্ষরণ দেখানো হয়েছে তাতে সিনেমাটি পাক্কা এ রেটেড বা আর রেটেড হতে বাধ্য। এর কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি ছিল ফুললি ফায়ার। আর এদিকে ন্যাচারাল স্টার নানি, বস, হি ইজ নট জাস্ট এ হিরো, হি ইজ এ পিওর মেথড অ্যাক্টর। ফেস এক্সপ্রেশন, রাফ অ্যান্ড টাফ মাসালা ভাইব আর ভরপুর সোয়াগ নিয়ে পুরো টিজারের একক মালিকানা তিনি ছিনিয়ে নিয়েছেন। বিশেষ করে ব্লেড হাতে নজর কাটানোর সেই আইকনিক দৃশ্যটা অসাম করেছে বস। টিজারে যদি গায়ের লোম এভাবে দাঁড়িয়ে যায়, থিয়েটারে যে কি তাণ্ডব হবে তা ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। তবে এই মহাকাব্যিক টিজারের মাঝেও একটা বড় কিন্তু থেকে যায়, তা হলো নানির হিন্দি ডাবিং। হিন্দি ডাবিংটা শুনে মনে হলো মেকার্সরা যেন তাদের হাই ভোল্টেজ প্রজেক্টে নিজেরাই পানি ঢেলে দিল। এখানে ডাবিং আর্টিস্টের ভয়েসটা মোটেও জমেনি। নানির মতো স্ক্রিন শেকিং অ্যাক্টরের বডি ল্যাঙ্গুয়েজের সাথে এই ফ্ল্যাট ভয়েসের কোনো তালমেলই নেই। মেকার্সদের উচিত ছিল পুষ্পার মতো কোনো হেভি ভয়েস আর্টিস্ট দিয়ে ডাবিং করানো, তাহলে ডায়লগগুলো আরো আইকনিক শোনাতো, সাথে ডায়লগের পাঞ্চ হতো নেক্সট লেভেলের। আর এর এক একটা ডায়লগেই পুরো থিয়েটার কেঁপে উঠতো। সব মিলিয়ে বলা যায় দ্য প্যারাডাইস এই টিজারে মেকার্সরা যে আন্তর্জাতিক স্কেলের ভিজুয়াল আর অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছে তা সাউথ সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কয়েকবার পেছানোর পর ফাইনালি আগামী 24 সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। তো বস, নানির এই রক্তক্ষয়ী ও অ্যান্টি হিরো অবতার তোমার কাছে কেমন লাগলো? আর টিজারের কোন সিনটা তোমাকে সবচেয়ে বেশি থ্রিল দিয়েছে? কমেন্ট বক্স জলদি ফাটিয়ে দাও। আর সিনেমা জগতের এমন সব আগুনে ভরা রিভিউ আর আপডেট পেতে জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো গুরু, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।